এই আয়াত কি উনি বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা, তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই। পড়েন, আপনি পড়েন না, আপনি নাই বলে। আচ্ছা দেখেন তো একটু সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত আছে না নাই? আয়াত বানায় কোন যায়? কেমন কথা বললেন আপনি? না লেন আয়াত বানায় কোন যায়? আপনি কি সহি লই আইছেন? আপনি বিশুদ্ধভাবে পড়েন। আপনি হাজ্জাইজার ওমা সুন্নত আরসালনা করতে কার কোথায় করতে, পেলেন? হাজ্জাইজার সুন্নত পালন করতে কোনো দ্বিধা নাই, কিন্তু ওলি আল্লাহরে মানতে অনেক দ্বিধা আপনাদের। হ্যাঁ, সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, قد أرسلنا موسى أن أخرج قومك من القوم الظلمات إلى النور। এই ছিল। আচ্ছা, আপনার একটু শাব্দিক উচ্চারণ, না এটা শাব্দিক উচ্চারণ, এটা একজন মানুষের ভুল হতেই পারে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা আপনি ব্যাখ্যা। এই যে দেখেন, এটা দেখেন, এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআন, আশরাফ আলী থানভীর কোরআন, এখানে লেখা ওয়ামা আপনাদের আমি দেখাইতেছি। আরবি তো ওয়ামা লেখা, আপনি ওলা কই পাইলেন? ওলা কদ। জি না, ভুল থাকতে পারে, আমরা জি বলেন। এখানে ওলা কদ শব্দটা কিনা একটু দেখ। না না, আপনি তো আরো আগে পড়তেছেন, এটা আরো পরে যায়। মানে 4 নাম্বার আয়াত তো? হ্যাঁ, 4 নাম্বার আয়াতে তো ওলা কদ আরসালনা মুসা। আপনি 4 নাম্বার আয়াতের ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, শুরু থেকে আপনারা ওলা কই পাইলেন? আরে বলল 4 নাম্বার আয়াতই নাই, কি কোরআনে হাফেজ? এবং আজকে প্রোগ্রামের মধ্যে আলোচনা করার জন্য উপস্থিত আছে বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক এবং গবেষক, সকলের সুপরিচিত মুফতি ওসমান গনি কাসিমি সাহেব, রয়েছেন খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ, এবং রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, গবেষক কাজী জাবের আহমদ আল জাহাঙ্গীরিয়া সুরেশ্বরী, সম্মানিত খাদিম সুরেশ্বর দরবার শরীফ, ফকিনি দরবার শরীফ থেকে। আমরা আজকে এই বিষয়ে দুজনের সাথেই আলোচনা করব এবং জানবো, বুঝবো। আমি আলোচনার শুরুতেই সর্বপ্রথম চলে যাব মুফতি ওসমান গনি কাসিমির কাছে। আমি আমার প্রোগ্রামের কয়েকটি বিষয় একটুখানি করে বলে নিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে সম্মানিত অতিথি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা 10 মিনিট করে আলোচনা করবেন। আপনাদের আলোচনা এই 10 মিনিটের মধ্যেই গোছানো ট্রাই করবেন। আমি 10 মিনিট পরে কাউকে 1 সেকেন্ড সময় দিব না। 2 নম্বর কথা হচ্ছে, একজন আরেকজনের আলোচনা মাঝখানে অবশ্যই আপনারা ইন্টারফেয়ার করবেন না, ইন্টারাপ্ট করবেন না, সেক্ষেত্রে দেখা যায় একটু বিশৃঙ্খলা হয়। আশা করি সকলেই মানার চেষ্টা করবেন, এবং দর্শক যারা দেখছেন এতক্ষণ, পরবর্তীতে যারা আমাদের সাথে ইনভলভ হবেন, আপনারা আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দিন। আচ্ছা, আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি কাসিমি সাহেবের কাছে। জি হযরত, আপনি আলোচনা করবেন যে নবুয়ত এবং রিসালাতের পার্থক্য নিয়ে, নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হওয়ার সুযোগ কি এখনো আছে কি নেই, এ বিষয়ে আপনি সর্বফার্স্ট আলোচনা করবেন প্লিজ। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আমাকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং আমার সাথে উপস্থিত সম্মানিত মেহমান, এবং যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নিচ্ছি যেন মহান রব্বুল আলামিন আমাদের চেষ্টা, শ্রম, মেধা সবকিছুকে তার রেজামন্দির জন্য, তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। শোনা যাচ্ছে? আল্লাহ তাআলা যেন আমাদের চেষ্টা, মেহনত সবকিছুকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন, এবং আমাদের আজকের এই আলোচনাকে যেন ফলপ্রসূ করেন, এবং হক বিষয়টাকে যেন মেনে নেওয়ার তৌফিক দান করেন। সেই প্রার্থনাই আমি আল্লাহ তাআলার কাছে করছি। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়ের মধ্যে দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হলো
নবী ও রসুলের মাঝে পার্থক্য, দ্বিতীয় অংশ হলো নবী রসুল আসার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে কিনা। আমি অল্প সময়ের মধ্যেই বিষয়টির উপর কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য তাফসীর ও প্রসিদ্ধ ডিকশনারির আলোকে তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, নবী ও রসুল শব্দ দুটির শাব্দিক বিশ্লেষণ জেনে নেই। নবী শব্দটির উৎপত্তি স্থল তিনটি, যাকে আমরা আরবি ভাষায় বলে থাকি মুশতাক মিনহু। প্রথমত, নবী শব্দটি নাবাউন থেকে নির্গত। নাবাউন শব্দের অর্থ হলো আল খবরুল আজিম, মহাসংবাদ। সেই হিসাবে নবী শব্দের অর্থ দাঁড়ায় যিনি মহাসংবাদদাতা। দ্বিতীয়ত, নবী শব্দটি নবুওয়াত বা নাবাওয়াত থেকে নির্গত। নবুওয়াত, নাবাওয়াত শব্দের অর্থ হলো আল উলুফু ওয়াল ইরতিফাউ। সেই হিসাবে নবী শব্দের অর্থ হয় আল্লাহ তাআলার পরে সৃষ্টিকুলের মধ্যে মর্যাদায় যারা সমুন্নত হয়েছে। তৃতীয়ত, নবী শব্দটি নাবিউন, ফাইলুন ওজন থেকে নির্গত। ফাইলুন ওজনটি ইসমুল ফাইল, ইসমুল মাফউল উভয় অর্থে আসে, অর্থাৎ অর্থ দাঁড়ায় আল মুখবিরু আনিল্লাহ অথবা আল মুখবারু আনিল্লাহ। আল মুখবিরু আনিল্লাহ ইসমুল ফাইলের অর্থ হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রদানকারী, আর ইসমুল মাফউলের অর্থে আল মুখবারু আনিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত। এই ছিল নবী শব্দের শাব্দিক বিশ্লেষণ। দ্বিতীয়ত, রসুল শব্দের শাব্দিক বিশ্লেষণ। রসুল শব্দের উৎপত্তি স্থল দুটি। রসুল শব্দটি হয়তো আল ইরসাল থেকে নির্গত অথবা রিসালাত থেকে নির্গত। রসুল শব্দটি যদি আল ইরসাল থেকে নির্গত হয়, তাহলে ইরসাল শব্দের অর্থ হলো প্রেরণ করা, পাঠানো। সেই হিসাবে রসুল শব্দের অর্থ হয় যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। রসুল শব্দ যদি রিসালাত থেকে নির্গত হয়, তাহলে রিসালাত শব্দের অর্থ হলো বার্তা, পয়গাম, চিঠি। সেই হিসাবে রসুল শব্দের অর্থ দাঁড়ায় যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা দিয়ে, পয়গাম অথবা চিঠি দিয়ে প্রেরণ করা হয়েছে। এই ছিল নবী ও রসুল শব্দের মাঝে শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক পার্থক্য। এখন নবী ও রসুল শব্দের মাঝে পারিভাষিক বিশ্লেষণ ও পারিভাষিক পার্থক্য আমরা জেনে নেব। এ ব্যাপারে উলামায়ে কেরামের অনেক মতামত রয়েছে নবী ও রসুল শব্দের পারিভাষিক বিশ্লেষণ নিয়ে। আমি মোটা দাগে তিনটি পার্থক্যের কথা এখানে উল্লেখ করছি, এবং প্রথম দুটি পার্থক্য জমহুর উলামায়ে কেরামের পক্ষ থেকে মারদুদ করে দেওয়া হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর পার্থক্যটি জমহুর উলামায়ে কেরামের মতামত। প্রথমত, কেউ কেউ বলেছেন নবী এবং রসুলের মাঝে পারিভাষিক ভাবে কোনো পার্থক্য নাই, অর্থাৎ যিনি রসুল তিনি নবী, যিনি নবী তিনি রসুল। তবে তাদের এই কথাটাকে গ্রহণ করতে পারেননি জমহুর উলামায়ে কেরাম। জমহুর উলামায়ে কেরাম বলেছেন তাদের এই বক্তব্য পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। করছি জি, জমহুর উলামায়ে কেরাম বলতে কি আপনি অনেক উলামায়ে কেরাম বুঝাচ্ছেন কিনা একটু, যেহেতু আমাদের দর্শকরা শুনছে, শাব্দিক অর্থটা যদি আরেকটু পরিষ্কার করে বলেন দর্শকরা একটু বুঝতে সুবিধা হবে এটা। জি, জমহুর বলতে আল আকসারু হুকমুল কুল, অধিকাংশ উলামায়ে কেরাম যে মতটাকে পোষণ করে সেটাকে উলামায়ে কেরাম বলা হয়। জি, তো জমহুর উলামায়ে কেরাম এই মতটাকে রদ করে দিয়েছেন, কারণ এটা পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতি। এখানে আল্লাহ তাআলা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, রাসূল এবং নবীকে ওয়াও আতিফার মাধ্যমে উল্লেখ করেছেন। আর আরবি স্বতঃসিদ্ধ কায়দা রয়েছে আল আতফু লিল মুগায়ারা, আতফ আসে এটা বৈপরীত্য বোঝানোর জন্য। যেমন আমরা বলে থাকি জা আনি যায়েদুন ওয়া খালিদুন, আমার কাছে যায়েদ এবং খালেদ এসেছে। যায়েদ এবং খালেদ দুজন একই ব্যক্তি নয়, একই সত্তা নয়। ঠিক তেমনি ভাবে এখানে যেহেতু ওয়াও আতিফার মাধ্যমে নবী এবং রাসূলকে উল্লেখ করা হয়েছে, সেহেতু নবী এবং রাসূল একই সত্তা নয়, এক নয়। দ্বিতীয়ত, আরেকটি পার্থক্য বাজ উলামায়ে কেরাম কিছু আলেম করেছেন যে রাসূল বলা হয় মান বুইসা বিশরিয়াতিন ওয়া উমিরা বিতাবলীগ, যাকে শরীয়ত দিয়ে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে এবং তাবলীগের নির্দেশ দেওয়া হয়েছে, উম্মতের মাঝে সেই শরীয়তের প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে। আর নবী বলা হয় মান লাইসা কাযালিক, অর্থাৎ যাকে শরীয়ত দিয়ে তো প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, কিন্তু তাকে উম্মতের মাঝে দাওয়াতের কাজ করার নির্দেশ দেওয়া হয়নি।
জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটিকেও রদ করে দিয়েছেন, প্রত্যাখ্যাত করে দিয়েছেন। এই মানুষে যে নবী শব্দের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে যাকে শরীয়ত দেওয়া হয়েছে কিন্তু তাবলীগের নির্দেশ দেওয়া হয় নাই। তো শরীয়ত দেওয়া হয়েছে, তাবলীগের নির্দেশ দেওয়া হয় নাই, প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয় নাই। এই শরীয়ত দেওয়ার অর্থ কি? যার ফলে জমহুর উলামায়ে কেরাম এই মতটিকেও রদ করে দিয়েছেন। তৃতীয়ত, যেই মতটি সবচেয়ে বেশি প্রাধান্যতম, প্রসিদ্ধ এবং জমহুর উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, সেটি হলো নবী ও রসুলের মাঝে আম খাস এর সম্পর্ক। অর্থাৎ নবী শব্দটি আম আর রসুল শব্দটি খাস। জমহুর উলামায়ে কেরাম নবী এবং রসুলের ইসতিলাহি অর্থ অর্থাৎ পারিভাষিক অর্থ, পারিভাষিক পরিচয় প্রদান করতে গিয়ে বলেন, রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দিয়ে পাঠানো হয়েছে, আর নবী বলা হয় যাকে উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের লক্ষ্যে প্রেরণ করা হয়েছে, চাই নতুন শরীয়তের বার্তাবাহক হোক অথবা পুরনো কোনো শরীয়তের প্রচারক হিসাবে হোক। আমি বিষয়টি আরো স্পষ্ট করার জন্য বলছি, নবী এবং রসুলের মাঝে জমহুর উলামায়ে কেরাম আম খাস এর সম্পর্ক পোষণ করেছেন, বলে থাকেন। অর্থাৎ রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, চাই একেবারেই নতুন শরীয়ত যা আগে কোনো রসুল পেশ করেননি, অথবা এই শরীয়ত আগেও পেশ করা হয়েছে কিন্তু এই উম্মতের জন্য তা একেবারেই নতুন। বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলছি, যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেরই প্রচার প্রসারক হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তার কাছে নতুন কোনো শরীয়ত আসেনি। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্প্রদায়ের মাঝে দাওয়াতের কাজ করেছেন, ওই সম্প্রদায়ের নাম হলো কওমে জুরহুম। কওমে জুরহুমের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত পৌঁছান নাই, বরং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সর্বপ্রথম তাদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত পৌঁছে। সেই হিসাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বলা হয়। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, ওয়ালকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা জি রাসূলান হযরত, নাবিয়্যা। আপনি এক এখানে মিনিটে শেষ রাসূল করবেন এবং প্লিজ। নবী জি, আহ, এক মিনিটে শেষ করবেন। নবী বলা হয়, এবার নবী বলা হয় যাকে উম্মতের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, চাই নতুন শরীয়ত দিয়ে হোক অথবা পুরনো শরীয়তের বার্তাবাহক হিসেবে হোক। এই হিসাবে হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে বনি ইসরাইলের যত নবীরা এসেছেন, যেমন পবিত্র কোরআনের মধ্যে এসেছে ফাফারিকুন কাযযাবাতুম ওয়া ফারিকুন তাকতুলুন, অনেক নবী ও রাসূল এসেছেন। হ্যাঁ, তো হযরত মুসা ও ঈসার মাঝে যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন, এরা সবাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের প্রচার করেছেন, হযরত মুসা আলাইহিস প্রচার করেছেন। সেই হিসেবে তারা সবাই হলো নবী। তো জি, নবী ও ধন্যবাদ রাসূলের মাঝে মূলত মোহতারাম। এটাই ছিল পার্থক্য। জি, মুফতি ওসমান গনি কাসিমি সাহেব, আপনার কাছে যদি একটুখানি করে জানতে চাই যে নবী এবং রাসূলের বিষয়ে কোরআনে স্পষ্ট কোনো আছে কিনা? আপনি যে পার্থক্যগুলো বললেন, অনেকের মতামত বললেন, কোরআনে এই বিষয়ে কোনো রায়ত আছে কিনা যদি একটু বলতেন। জি, পবিত্র কোরআনের মধ্যে আমি তো একটা নবী এবং আয়াত রাসূলের পেশ পার্থক্য করেছি, নিয়ে যে কোরআনে কোনো আয়াতের মধ্যে এই কথা আছে কিনা, কল আছে কিনা? নবী ও রাসূলের পার্থক্য নিয়ে পবিত্র কোরআনের মধ্যে তো সুস্পষ্ট কোনো কওল বা উক্তি ওইখানে নেই, ওখান থেকে ইশারাতান বের করে আনতে হবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, আপনি যদি সময় দেন তাহলে আমি হাদিসটা পেশ করতে পারি। না, অবশ্যই জি, জি জি, আমি আপনি এতক্ষণ হাদিসের কথাই বলছিলেন, আমি আপনার কাছে নেক্সট টেকে আসছি। আমি চলে যাচ্ছি কাজী জাবের আল জাহাঙ্গীর সুরুশী সাহেবের কাছে। যে হযরত মুহতারাম, আপনি আমাদের মুফতি ওসমান গনি কাসিমি সাহেবের আলোচনা শুনছিলেন খুব মনোযোগ দিয়ে। যেহেতু আজকে ডিবেটের প্রোগ্রাম, অবশ্যই আমি কাউকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করব না, আপনারা আপনাদের মতো আলোচনা করবেন। 10 মিনিট সময় প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শব্দ ক্লিয়ার? ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আযম গাউসে পাক বালেন্দা রাব্বিহিম ইয়ারযাকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শিরশিরি ফিয়ানহু মদদ ফরমা মদদ ফরমা মদদ। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা, চিরাগে জান শরীফ, মুফাসসির কুরআন, মুজাদ্দিদে জামান, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শিরশিরি ফিয়ানহুর নূরের কদমে ভক্তি চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতেছি।
আমার ভাইজান খুব সুন্দর আলোচনা করলেন।